হযরত ওমরের দরবারে হুজুর এই তো সমস্যা, প্রত্যেক বছরে একটা কুমারী মেয়ে এই নীল নদের পানির কাছে জবাই করা হয়, রক্তগুলি গড়াইয়া গড়াইয়া এই নীল নদের পানির মধ্যে আসে, আর এই পানির মধ্যে আসার কারণে জোয়ার আসে। হুজুর এখন তো ইসলামের বিধান আইন চালু হয়ে গেছে, এই জমিনে নরহত্যা বন্ধ করা লাগবে গো আমিরুল মুমিনিন, কি বিধান আপনার কাছ থেকে? হযরত ওমর একখানা চিঠি লিখলেন, আঙ্গুল দিয়ে, কাগজ আর কলম দিয়ে না, আঙ্গুল দিয়ে কাপড়ের টুকরার মধ্যে চিঠি লিখলেন একটা। একসাথে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যাহা জানেন আপনি তাহা শিখাইবেন। হযরত ওমর চিঠি লিখলেন আঙ্গুল দিয়ে কাপড়ের টুকরার ভিতরে। চিঠিখানা লেখার পরে ভাঁজ করলেন, সুন্দর করে ভাঁজ করে চিঠির যিনি বার্তাবাহক তার হাতে দিয়ে বললেন, শোনো, এই চিঠিখানা নিয়ে গভর্নরের হাতে দিয়ে বলবাম আমিরুল মুমিনের নির্দেশ চিঠিখানা যেন নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে চলে আসে, বাকি চিন্তা তোমাদের আর করতে হবে না। মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা দিয়ে চলে গেলেন গভর্নর। চিঠি চলে আসলো মদিনা থেকে গভর্নরের হাতে, ঘোষণা দিলেন, আমরা সবাই খলিফার পক্ষ থেকে চিঠি আসছে, চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দেব, কুমারী মেয়ে হত্যা করা লাগবে না। এই চিঠি নদীর মধ্যে ছেড়ে দিলে জোয়ার আসবে, সবাই হতবাক, এটা কি করে সম্ভব, দেখা লাগবে। গভর্নর মুসলমান নিয়ে বহু মানুষ চলে গেল নীল নদে। নীল নদের পানির মধ্যে নেমে গভর্নর এই পানির মধ্যে, নীল নদের পানির মধ্যে চিঠিখানা ছেড়ে দিলেন। চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসলেন। আজকে 1400 বছর পার হলো, 1400 বছর পার হলো, নতুন করে জোয়ার আনার জন্য কোনো কুমারী নারী হত্যা করা লাগে নাই, নতুন করে আর কোনো দিন চিঠি দেওয়া লাগে নাই নীল নদে। ওই যে জোয়ার আসলো, নতুন করে জোয়ার আনার জন্য আজ পর্যন্ত নতুন কোনো সিস্টেম চালু করা লাগে নাই। চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন চিঠির মধ্যে লিখলেন কি?